টু মাই ঈদ শপিং ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি আমার ঈদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই আমার প্রতিটা মুহূর্ত আমার বন্ধুদের সাথে শেয়ার করতে। তো আমি রাস্তা থেকে শুরু করছি। আমি এখন একটা শপিং মলে যাচ্ছি আর সেখানে যে আমি টুকটাক কেনাকাটা করব। যদিও শপিং মলে ভিডিও করা খুবই টাফ, ভিডিও করা পারমিশন থাকে না, তবুও তোমাদের সাথে আমি আমার ঈদ জার্নিটা শেয়ার করছি। আশা করছি তোমরা একটু হলেও এনজয় করবে, এন্টারটেনড হবে। সো শুরুতেই আমি একটি শপিং মলে চলে এসেছি, দোকানে ঢুকছি, ঘুরছি। সো এখানে ঘোরাঘুরি, কারণ প্রথম তো একটু ঘোরাঘুরি করতেই হবে। সো এখান থেকে আমি সোজা আবার চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। বৃষ্টিতে ভিজে, বৃষ্টি চলে এসেছিলো, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। সো যমুনা ফিউচার পার্কে যে আমি সেখানেও আবার ঘোরাঘুরি করে পছন্দ করছি ড্রেস আপ। সো পছন্দ করতে করতে তো আমার ক্ষুধা পেয়ে গেছে। রেস্টুরেন্টে যাওয়ার আগে একটু ইউটিউব ভাইকে দেখিয়ে নিই, তারপর আমি এখন খুঁজবো হচ্ছে কোথায় যেয়ে খাবো। কারণ ছোটোবেলায় আমি শুধুমাত্র শপিংয়ে যেতাম খাবার খাওয়ার জন্য, ভালো ভালো ফাস্টফুড রেস্টুরেন্টে যেয়ে খেতাম আব্বুর সাথে যেয়ে। সো আমি বিএফসিতে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমাকে টোকেন দিয়ে দিয়েছে, বাট খাবার আসছে না। খাবার তো অনেক লেট করতেছে, আমার তো আর ক্ষুধা সহ্য হচ্ছে না। তারপর আবার আমাকে একটু দেখালাম আপনাদের ইউটিউব ভাইকে, দেখুন ইউটিউব ভাইকে। সো খাবার চলে এসেছে অলরেডি। খাবারও এত গরম গরম চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম। সো চিকেন ফ্রাই চলে এসেছে, আমরা এখন এটা খাবো। খেতে খেতে আমরা শপিংয়ের দ্বিতীয় দিনে চলে যাব। সেকেন্ড ডেতে আমি চলে আসলাম বনানীর একটি শপিং মলে। সো এখানে আমি কিছু কেনাকাটা করব। সো আমি শপিং মল বা কোনো ব্র্যান্ডের নাম ইউজ করবো না ভাই, তারা আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, তো শুধু শুধু ফ্রিতে তাদেরকে কেন আমি প্রমোট করব। তো এখানে এসে আমার ক্ষুধা পেয়ে গেছে, আমি আবারও খাচ্ছি। সো খেতে খেতে আমি চলে যাব আমার থার্ড ডে শপিং ডেতে। আমি কিন্তু অনেক দিন ধরে শপিং করেছি, কিন্তু এখানে কয়েকটা দিনের কিছু কিছু ফুটেজ আছে। সো আমি এখন ফোর্থ ডেটে চলে আসলাম। এখানে এসে আমি একটু ডেকোরেশন দেখে দেখে একটু অবাক, পর মানুষের প্রচুর ভিড় ছিল। মানুষের ভিড়ের মধ্যে আমি আমার পছন্দসই ড্রেসটা খুঁজে বের করছি। ঈদের দিন সকালে ছেলেদের তো পাঞ্জাবি ছাড়া চলবেই না, আর ইউটিউব ভাইয়ের মানে আমার পাঞ্জাবি তো অনেক পছন্দ। সো আমার পাঞ্জাবি অনেক ভালো লাগে, তো আমি পাঞ্জাবি একটু হাতিয়ে হাতিয়ে দেখছি যে কাপড় ফ্যাব্রিক্স এগুলো কেমন, কোনটা ভালো না কি খারাপ। সো একটু মিররও আমাকে দেখাচ্ছি। বাট এখানে আমার সাথে যা ঘটেছে, আমি তো আমার স্বপ্নের মানুষকে দেখতে পেয়েছি। বাট টি শার্টগুলো একটু আগে দেখিয়ে নিই, টি শার্ট দেখাবো, তারপর হচ্ছে আপনাদেরকে একটু আমি শু কালেকশন দেখাবো। দেখানোর পর আমি যেটা বলছিলাম যে আমি আমার স্বপ্নের নায়িকাকে দেখতে পেয়েছি। চোখ মেলে যারে দেখেছি তারে ভালোবেসেছি, না এভাবে হচ্ছে না, এটা রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শুনতে হবে। তো চলুন একটা রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে শুনি। বেটা দিল মে লাড্ডু ফুটা। সো আমি এখন আমার ফোর্থ ডেতে চলে যাব। ঈদ করা নাড়ছে আমাদের দরজায় আর মানুষ ভিড় জমাচ্ছে শপিং মলে। সো এই আনন্দটা যে কি আনন্দময়, কি মজার, এটা বলে বোঝানো যাবে না। আরে 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 কি দেখলাম এটা, আর ডিসকাউন্ট, তাও আবার 50%। ও মাই গড, আমার ফ্রেন্ডসগুলো তো সবাই জানে যে আমি ডিসকাউন্ট পেলে কিভাবে লুফে নেই, বা আমি ডিসকাউন্ট শুভ ভাই, আমি যেখানেই ডিসকাউন্ট সেখানেই শুভ। সো আমি ডিসকাউন্টের সেই দোকানে চলে গিয়েছি। সেখানে যেহেতু আমার অনেক কালেকশন দেখতেছি আর পছন্দ হচ্ছে নিচ্ছি, যেহেতু এক জায়গায় ডিসকাউন্ট পেয়েছি তার মানে আরও অনেকগুলো দোকানে ডিসকাউন্ট দিবে। তো আমার এখন ডিসকাউন্ট দোকান খুঁজতে হবে। তো খুঁজতেছি হঠাৎ আরেক জায়গায় পেলাম যে বাই ওয়ান গেট টু এরকম কিছু একটা ডিসকাউন্ট। ওরে ভাই, বাট এই দোকানের ভাই কিচ্ছু পছন্দ হয় নাই, আমার কোনো কালেকশন মানে মনের মতো হয় নাই। সো এখান থেকে বের হয়ে গিয়েছি, বের হয়ে যেয়ে তারপর দেখলাম যে কোটি টাকার উপহার। সো কোটি টাকার এই উপহারের সামনে গেলাম, যেয়ে দেখলাম যে অনেকগুলো শপিং বক্স, ভাবলাম একটা নিয়ে নিব উঠিয়ে, তারপর যেয়ে দেখি যেখানে সব খালি। সো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন লাইফ ইজ এন্টারটেনমেন্ট। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।
এলো রে আতিত, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ।